ওমরা করেই সাকিব আল হাসানের ঠিকানা সংযুক্ত আরব আমিরাত। মাথার চুল কমেছে সেজন্যই আরেকবার মাঠে ফেরার চেষ্টায় সাকিবের চেষ্টার যেন একটুও কমতি নেই। শেষবার কানপুরে নিজের বিদায়ী টেস্ট, তারপর আর কোথাও মাঠেই দেখা যায়নি সাকিবের। ঢাকাতে খেলতে পারেনি নিজের বিদায়ী টেস্টও। সেপ্টেম্বরের পর আবার নভেম্বরের মাঝামাঝিতে মাঠে দেখা যাবে একজন সাকিবকে। ৩৭ বছরের সাকিবের এবারও বাড়তি দায়িত্ব বাংলা টাইগার্সে। ব্যাটের সঙ্গে বলেও রাখতে হচ্ছে অবদান। এর আগে নিজেরা তৃতীয়, পঞ্চম, চতুর্থ, অষ্টম আর চতুর্থ হওয়া বাংলা টাইগার্স এবার অবশ্য একটু বেশি নজর রাখবে টি10-এ। চ্যাম্পিয়ন যে হতেই চায় এই দলটা। দলে সাকিব ছাড়া থাকার কথা ছিল বাংলাদেশের তাওহিদ হৃদয়েরও, তবে ভিসা জটিলতায় এখনও দলের সাথেই যোগ দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাটারের। সাকিব ছাড়াও রাশিদ খান, দাসুন সানাকা, লিভিংস্টনরা রয়েছে দলটায়। নিজের দিনে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে রাশিদ কতখানি ভয়ঙ্কর তা কে না জানে। সব ম্যাচই দেখা যাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। টুর্নামেন্টের শুরুর দিনে মাঠে নামবে সাকিব, হৃদয়, রাশিদের বাংলা টাইগার্স। ৬ দলের ৪০টা ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ২ ডিসেম্বর। বাংলা টাইগার্স কি পারবে ট্রফিটা উঁচিয়ে ধরতে? রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.